This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের আবাস যোজনার বাড়ি পেলেন তৃণমূল নেতা। ঘটনায় ব্যাপক শোরগোল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ইতিমধ্যেই হাতে পেয়েছেন বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা। এ বিষয়ে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে তৃণমূল নেতার বাড়ি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলেরই একাংশ। বিষয়টি জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত বিডিও দপ্তরে। ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আবাস যোজনার বাড়ি পেয়েছেন আপনি? আপনার নাকি বাড়ি আছে, পাকার বাড়ি, তারপরও আপনি নাকি না স্যার, আমার কোনো পাকার বাড়ি নেই। সামনের যেটা পাকার বাড়ি ওটা নাকি আপনি নাকি প্রভাব খাটিয়ে বাড়ি নিয়েছেন, তৃণমূলের বুথ সভাপতি আপনি। প্রভাব খাটিয়ে? হ্যাঁ। কে বল? ওই যে পাকা বাড়িটা এটা তো আপনাদের মাটি বাড়ি, আর ওই যে পাকা বাড়িটা ওটাও তো আপনাদের। হ্যাঁ, ওটাও তো আপনাদের পাকা বাড়িটা। আমার ছেলে করেছে এটা। বাড়িটা তো আপনাদের পাকা বাড়িটা, আমাদের না অন্য লোকের? আমাদেরই। বিডিও সাহেবকে আমি জানিয়েছি, পাকা বাড়ির সাথে টাকা ঢোকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা। এই বাড়িটা কার? এই বাড়িটা আমরা ওসব জানি না, আমার দিকে জিজ্ঞাসা করবেন, এটি আমরা বলতে পারবো না। মানে কি সমস্যা হবে, গন্ডগোল হবে বললে? হতে পারে। আজকে তৃণমূলের নেতারাই সে কথা বলছে, তাহলে আপনারাই দেখুন যে কত বড় দুর্নীতি ওরা করেছে, যার জন্য বিরোধী দলকে অভিযোগ করতে হচ্ছে না, শাসক দল তারাই অভিযোগ জানাচ্ছে। যদি তৃণমূলের বুথ সভাপতি যদি তার পাকা বাড়ি থাকে, যদি সে পেয়ে থাকে, যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তদন্ত করব এবং আমরা সেটা আমাদের চন্দ্রকোনা 2-এর বিডিও সাহেবকে আমরা অবগত করাবো। এই আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে যে একটা দুর্নীতি হচ্ছে তা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা আগেই প্রশ্ন তুলেছিল। সেই ছবি কিন্তু আবার প্রকাশ্যে আসছে। আমার পেছনে যে বাড়িটি রয়েছে এটি একটি বড় নতুন নির্মীয়মান পাকার বাড়ি। এই বাড়িটি এলাকার তপন মণ্ডল, অর্থাৎ এখানে বর্তমান যে তৃণমূলের বুথ সভাপতি তার পাকার বাড়ি। তিনিও নাকি এবারে আবাসের যে বাংলার বাড়ি মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেই 60,000 টাকা কিন্তু পেয়েছেন। মানে তার নামে একটি বাড়ি নতুন করে অ্যালটমেন্ট হয়েছে এই সরকারি প্রকল্পে। যদিও তপনবাবু কিন্তু বলছেন তার কোনো বাড়ি নেই, কিন্তু এলাকার মানুষ বা তার স্ত্রী স্বীকার করেছেন এই বাড়ি তার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। মহাকাশে বড় সাফল্য ভারতের, শীঘ্রই হবে হ্যান্ডশেক। মহাকাশযানের ডকিং মিশন নিয়ে আপডেট ইসরোর। বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স ইতিমধ্যেই দুবার পিছিয়ে গিয়েছে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো আজ জানালো খুব শীঘ্রই 2 স্যাটেলাইট একে অপরের সঙ্গে হাত মেলাতে পারে। ইসরো এক্সে একটি পোস্ট বলেছে 2টি উপগ্রহকে 3 মিটার দূরত্বে এনে ফের নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। এখন কিছু ট্রিমিং ম্যানুভার এবং প্রোগ্রামিং চূড়ান্ত করার কাজ চলছে। এর ফলে নিরাপদে ডকিং সম্পন্ন করা যাবে বলে আশাবাদী ইসরো। আরও একবার আপনাদের জানাই, মহাকাশে বড় সাফল্য ভারতের, শীঘ্রই হবে হ্যান্ডশেক। মহাকাশযানের ডকিং মিশন নিয়ে আপডেট ইসরোর। বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স ইতিমধ্যেই দুবার পিছিয়ে গিয়েছে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো আজ জানালো খুব শীঘ্রই 2 স্যাটেলাইট একে অপরের সঙ্গে হাত মেলাতে পারে। এবার আমরা হাওড়ার ডোমজুড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে দড়ির গোডাউনে ভয়াবহ আগুন। ছবি দেখাবো আপনাদের। সকাল 10:30 নাগাদ আগুন লাগে এই মুহূর্তে। TV9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন। পাকুড়িয়া মোড়ের আশেপাশে একাধিক কারখানা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন এবং ডোমজুড় থানার পুলিশ। যে ছবি দেখছেন আপনারা, দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষও সেই কাজে হাত দিয়েছেন। যে ছবি দেখছেন আপনারা TV9 বাংলা এক্সক্লুসিভলি, হাওড়ার ডোমজুড়ে দড়ির গোডাউনে ভয়াবহ আগুন। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুব্রতর সঙ্গে কথা বলি। এই মুহূর্তে পরিস্থিতি কি সুব্রত? একেবারেই পাকুড়িয়া যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই বেল্টের মধ্যে একটি গেঞ্জি কারখানা, সেই গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লাগে
কি থেকে আগুন লেগেছে দমকল কর্মীরা খতিয়ে দেখছে। তবে আপাতত প্রাথমিকভাবে যে আগুন বিধ্বংসী আগুন, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকলের কিন্তু 4 ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে সেই বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ভেতরে কেউ আটকে আছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে প্রচুর দাহ্য পদার্থ এখানে মজুদ থাকায় কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা সেদিকটাও খতিয়ে দেখা হবে। পরিস্থিতির দিকে নজর রাখো সুব্রত, অনেক ধন্যবাদ। এবার কুলতলির বইপিঠে আবার বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপ। 2টি বাঘ ঠাকুরার নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলের পাশে বাঘের পায়ের ছাপও দেখতে পাচ্ছেন স্থানীয়রা, এমনটাই খবর। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, এখন অবধি কোনো আপডেট রয়েছে যে 2টি বাঘ কোথায় রয়েছে, তাদের অবস্থান কোথায়, বনকর্মীরা কি বলছেন? তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু এই বাঘের পায়ের ছাপটা দেখতে পান স্থানীয় মানুষ। একেবারে যে মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে গঙ্গার ঘাট রয়েছে, অর্থাৎ পাশেই কিন্তু বড় সেখানে ঠাকুরার নদী রয়েছে, আর পাতার লাগোয়া কিন্তু রয়েছে বাঘের জঙ্গল, অর্থাৎ বাঘের সেখানেই বাস। এবং সেইখান থেকে চলে এসছে লোকালয়ে ঘাট এলাকায় এবং সেখান থেকে যখন স্বাভাবিক অনেক এলাকায় কিন্তু সেখানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দা তাদের দাবি যেটা ওখানে নাকি 2টি বাঘ থেকে চলে এসছে, যদি এখনো পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বাঘ কোথায় রয়েছে সে বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি। তারা এটুকু জানিয়েছেন যে পায়ের ছাপ যেহেতু গ্রামবাসীরা দেখেছেন, সেই কারণেই তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই এলাকায় তারা পৌঁছে গিয়ে বাঘটা আদতে কোথায় আছে, এখন যেহেতু নদীতে জোয়ার রয়েছে ফলে জলস্তর কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, ফলে তল্লাশি চালানোর যে কাজটা সেই কাজটা কিন্তু অনেকটা থমকে গিয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে গ্রামের বাসিন্দারা যারা ওখানে রয়েছেন তাদের কিন্তু নজর রাখো গোটা পরিস্থিতির দিকে। অনেক ধন্যবাদ। এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। প্রচুর মানুষ আজকে বিশেষ করে মইপিঠ গঙ্গার ঘাটে তারাই এসছে, স্থানীয় লোকজন যাতে এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, তারাও আসছে দ্রুত যাতে এই বাঘটা এই স্থানীয় লোকালয় যেহেতু প্রবেশ করেছে লোকালয় জঙ্গলে, তাই মানুষ এখন আতঙ্কিত।